ওয়েলকাম টু অভিজিতের স্টাডি রুম। অভিজিতের স্টাডি রুমে তোমাদের স্বাগত। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দেওয়ার জন্য, যাতে আমি ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও। আজ আমরা ক্লাস 6-এর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 3 সেটার প্রশ্নোত্তর আলোচনা করব। অধ্যায় নম্বর 11, সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। এই চ্যাপ্টার থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3-র প্রশ্নগুলো দেওয়া হয়েছে। একের প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। তাহলে একেরটা হচ্ছে লুডোর ছক্কা আকারের ঘনবস্তু হলো, তোমরা সবাই লুডোর ছক্কা দেখেছো, সব দিকগুলোই সমান। তাহলে লুডোর ছক্কা আকারের ঘনবস্তু হলো ঘনক। একটি আয়তঘনের তল সংখ্যা কত? তোমরা সবাই দেশলাই বাক্স দেখেছো, যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নাও যে আয়তঘন হচ্ছে একটি দেশলাই বাক্স। তাহলে দেশলাই বাক্সের কতগুলো তল আছে? উপরের তল, তার নিচের তল, এ পাশের তল, ও পাশের তল। আবার যেদিকে দেশলাই বাক্সের কাঠিগুলো বের করার জন্য বের করি, ওদিকের একটি তল, তার উল্টো দিকের একটি তল। তাহলে কতগুলো হলো? টোটাল 6টি। তাহলে একটি আয়তঘনের তল সংখ্যা হলো 6টি। 2-এর একেরটা, একটি দুই মুখ খোলা ফাঁপা চোঙের তলের আকার কীরূপ? তোমরা লোহার পাইপ দেখেছো, লোহার পাইপের দুটো মুখ যখন খোলা থাকে সেরকম পাইপ দেখেছো তোমরা। তাহলে লোহার পাইপে যখন দুই দিকের মুখটা খোলা, তাহলে ওই দিকে তো কোনো তল নেই। তাহলে লোহার পাইপটা কেমন? পুরো গোলাকার বাঁকানো থাকে তো, তাহলে ওটা বক্রতল। তাহলে একটি দুই মুখ খোলা ফাঁপা চোঙের তলের আকার হচ্ছে বক্রাকার বা বক্রতল। 2-এরটা, একটি মুখ বন্ধ শঙ্কুর কয়টি তল আছে? তোমরা সবাই বার্থডে টুপি দেখেছো, বার্থডে টুপিতে তোমরা নিচের দিকটা মাথায় পরো আর ওপর দিকটা ছোচালো হয়ে উঠে থাকে, এটাই একটা শঙ্কু। এখন তোমরা যেটা পরো সেটা হচ্ছে একটি ফাঁপা শঙ্কু, কিন্তু একটি মুখ বন্ধ শঙ্কু মানে যদি ধরো ওই নিচের দিকের ওই ফাঁকা জায়গাটা না থেকে একটা কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয়, তাহলে সেই শঙ্কুটার ওই টুপিটার কটা তল থাকবে? একটা যেটা নিচে মুড়ে দিয়েছে সেটা সমতল সমান, আর উপর দিকে ওইটা পুরো বাঁকানো মানে বক্রতল। তাহলে একটি মুখ বন্ধ শঙ্কুর দুটি তল থাকবে, একটি সমতল, অপরটি বক্রতল। 3-এর একেরটা বলছে পাশের চিত্রের আকারের একটি কাগজকে ফুটকি বরাবর ভাঁজ করলে যে ঘনবস্তুটি পাওয়া যায় তার নাম কি? তার নাম হলো প্রিজম। ওই যে দাগ বরাবর ফুটকি বরাবর যদি ভাঁজ করি তাহলে আমরা যেটি পাবো সেটি হলো প্রিজম। 2-এরটা হচ্ছে এই ঘনবস্তুটির তল সংখ্যা লেখো। তোমরা এখানেই দেখলে বুঝতে পারবে কতগুলি তল আছে। দেখো যে ফুটকির মধ্যে একটা আছে সেটা একটি তল, তার বাঁ পাশে একটি তল, তার ডান পাশে একটি তল, 3টি তল। উপর দিকে একটি তল, নিচের দিকে একটি তল, তাহলে 4টি 5টি। অর্থাৎ ওই ঘনবস্তুটির তল সংখ্যা হলো 5টি। এরপর হচ্ছে তোমার বাড়ির মেঝের উপরিতলটির একটি চিত্র এঁকে দেখাও। মেঝের উপরিতল বলতে যেটা আমরা মেঝেতে ঘোরাফেরা করি সেটা। তাহলে মেঝের উপরিতল কেমন? বাঁকানো থাকে নাকি সোজা থাকে, সমতল থাকে? সমতল। আর মেঝের উপরিতল আমাদের সাধারণত চৌকাকার হয়, হয় বর্গাকার বা আয়তক্ষেত্রাকার। তাহলে মেঝের উপরিতলের যে কোনো একটা চৌকাকার অর্থাৎ আয়তক্ষেত্রাকার বা বর্গাকার ছবি এঁকে দিলেই সেটা হবে উত্তর। তারপর মেঝের উপরিতল সবসময়ের জন্যই সমতল হয়। 2-এরটা বলছে তোমার খেলার বলটিকে এঁকে তার উপরের তলটি কীরূপ তা লেখো। আমরা খেলার বল এখানে যতটা পেরেছি এঁকেছি দেখো। তো তোমরা বলো যে খেলার বল যখন আমরা হাত দিয়ে ধরি, কোনো জায়গাটি কি আমাদের মেঝের মতো সমতল থাকে নাকি পুরোটাই বাঁকানো গোলাকার? তো পুরোটাই যদি বাঁকানো গোলাকার হয় তাহলে অবশ্যই খেলার বলটি হবে
বক্রতল বা বক্রাকার। 3টা বলছে একটি নিরেট অর্ধগোলক এঁকে তার তল সংখ্যা লেখো। ধরো তোমাদের এই বলটিকে তোমরা হাফ বরাবর কাটলে এবং বলটির ভিতরে তো ফাঁকা জায়গা থাকে, আমাদের যে বলটা আমরা ইউজ করি, কিন্তু ধরো সেই ফাঁকা জায়গাটা নেই, সেখানের মধ্যে কোনো বস্তু, অর্থাৎ ধরে নাও বালি ভরা আছে, পুরোটা হাফ বল কেটে সেই বলের মধ্যে বালি ভরা আছে, তাহলে সেই বালি ভরা অবস্থায় সেই বলটিকে আমরা বলবো নিরেট অর্ধগোলক। তাহলে যদি বালি ভরা থাকে তাহলে বলের বাইরের দিকটা তো আমরা দেখলাম বক্রতল, কিন্তু বলের হাফ বরাবর কেটে যে উপরটা বালিটা থাকবে সেটা ধরো তোমার মেঝের মতো, বালিটা একটু রুক্ষ, কিন্তু ওটা যদি বাদ দিই তাহলে আমরা যদি এমনি ভাবি তাহলে সেটা সমতল দাঁড়াচ্ছে। তাহলে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হবে 2টি, একটি সমতল আর একটি বক্রতল। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে। বন্ধুদের বলবে ভিডিওগুলি দেখার জন্য, তাদের উপকার হবে। বন্ধুদের বলবে সাবস্ক্রাইব করার জন্য এবং শেয়ার করার জন্য। ভালো করে পড়াশুনো করবে, সুস্থ থাকবে।